হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করি যেখানে আছেন সকলেই ভালো আছেন। ইনফিনিক্স আমাদের মাঝে নিয়ে এলো তাদের আরও একটি দুর্দান্ত ফোন। এই ফোনটি হলো ইনফিনিক্স হট 12। এই ফোনটি বাংলাদেশের মার্কেটে এই মাসের 12 তারিখে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস আলোচনা করব। এই ফোনটি বাংলাদেশে কত দামে লঞ্চ হবে এবং এই ফোনটির ফুল স্পেসিফিকেশন আপনাদের জানিয়ে দেব। আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে তাহলে এই ফোনটির ভালো খারাপ দুই দিক সম্পর্কে আপনি জানতে পারবেন এবং আপনি সঠিক ডিসিশন নিতে পারবেন যে এই ফোনটি আপনার জন্য নেওয়া ঠিক হবে কিনা। তাই যারা কম দামে ভালো একটি গেমিং ফোন কিনতে চান, বিশেষ করে লোয়ার বাজেটের মধ্যে, তারা আজকের ভিডিওটি কোনোভাবে মিস করবেন না। তো চলুন আর কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই আমরা কথা বলবো এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে। প্রথমে বক্সটি খুললে পেয়ে যাবেন আমাদের সেই কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পেয়ে যাবেন ফ্রি ফায়ারের লোগোযুক্ত অ্যাশ কালারের একটি ব্যাক কভার। এই ব্যাক কভারটি কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। এবং তারপরে পেয়ে যাবেন কিছু কাগজপত্র, সাথে পেয়ে যাবেন সিম ইজেক্টর, তারপরে পেয়ে যাবেন আরেকটি হোয়াইট ট্রান্সপারেন্ট ব্যাক কভার এবং সর্বশেষ পেয়ে যাবেন চার্জারটি। এবারে আসা যাক এই ফোনটির লুক ও ডিজাইনে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে প্লাস্টিকের এবং এই ফোনটির বডি ফ্রেমটিও প্লাস্টিকের। তবে এই ফোনটির সামনে থাকছে গ্লাসের প্রোটেকশন আর এই ডিসপ্লেটি হতে যাচ্ছে একটি মিডল পাঁচল কাটিং ডিসপ্লে। এবং এই ফোনটির নিচের দিকে দেওয়া হয়েছে ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে দেওয়া হয়েছে একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। তবে এই ফোনটির ব্যাক প্যানেলটি গ্লোসি ফিনিশ হওয়ার কারণে দূর থেকে দেখলে মনে হবে এটি গ্লাস ব্যাক প্যানেল। আর এই ফোনটির থিকনেস হলো 8.3 মিলিমিটার এবং এর ওজন হলো 195 গ্রাম। সো এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে ওভারঅল অনেক ভালো লেগেছে লোয়ার বাজেটের ফোন হিসাবে। এবারে আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.82 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে উইথ 90 Hz রিফ্রেশ রেট। তবে আমার কাছে মনে হচ্ছে এখানে যদি একটি ফুল HD+ ডিসপ্লে প্রোভাইড করতে ইনফিনিক্স, তাহলে এই ডিসপ্লেটি আরও বেটার হতো। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 13 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে একটি 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর এবং সর্বশেষে দেওয়া হচ্ছে QVGA ক্যামেরা। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি মানে ফটোগ্রাফি করতে পারবেন। তবে এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরাটি আমার কাছে ততটা ভালো লাগেনি। এখানে যদি 48 বা 15 মেগাপিক্সেলের একটি লেন্স ব্যবহার করতো, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ভালো ফটোগ্রাফি পেয়ে যেতেন, সাথে ভালো ভিডিওগ্রাফিও পেয়ে যেতেন। এই ফোনটিতে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতেও আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে বাজেট বিবেচনায় মোটামুটি ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে মিডিয়াটেকের হেলিওস G85 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেম প্লে করতে পারবেন। তবে ততটা ভালো স্মুথলি প্লে করতে পারবেন না, কেননা এখানে হাই সেটিংসে প্লে করতে গেলেই সেক্ষেত্রে অনেকটা ল্যাগিং ইস্যু দেখা দিবে। তবে আপনি মিডিয়াম সেটিংসে মোটামুটি ভালোই প্লে করতে পারবেন, সাথে ভালো মাল্টিটাস্কিংও করতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12, এর ব্যাকহ্যান্ডে দেওয়া হয়েছে XOS 10.6। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর আশা করা হচ্ছে এই সেন্সরটি মোটামুটি ভালোই ফাস্ট হবে। এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ব্যাটারিটি দিয়ে আপনি অনায়াসে 2 দিন পার করে দিতে পারবেন। এই ফোনটিতে থাকছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট, যার ফলে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এই ফোনটির স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4 র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 2.1 স্টোরেজ। এই ফোনটির লোয়ার বাজেটের হলো এই ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি মোটামুটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে এবং এই ফোনটি শুধু একটি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে 6/128GB, আর 4টি কালার ভেরিয়েন্টে এই ফোনটি মার্কেটে পাওয়া যাবে। এবারে জানিয়ে দেব এই ফোনটির দাম কত হতে যাচ্ছে বাংলাদেশের মার্কেটে। এই ফোনটির বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে দাম হতে পারে 13 থেকে 14,000 টাকার মধ্যে। তবে এই ফোনটির দাম যদি 12,000 টাকার মধ্যে হয়, তাহলে এই ফোনটি হতে পারে আপনাদের জন্য একটি বেস্ট ডিল, কেননা 12,000 টাকায় মোটামুটি ভালোই গেমিং পারফরমেন্স পাবেন এই ফোনটি দিয়ে। তবে এই ফোনটির দাম যদি 12,000 টাকার বেশি হয়, তাহলে আমার মনে হয় এই ফোনটি আপনাকে ততটাও ভ্যালু ফর মানি প্রোভাইড করবে না। সেক্ষেত্রে আপনি রেডমি 10C সেই ফোনটি নিতে পারেন। সেই ফোনটি 1000 টাকা বাড়িয়ে 13,000 টাকায় সেই ফোনটি আপনাকে মোটামুটি ভালোই ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।